میں سجدہ کرو یا دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے میں سجدہ کرو یا دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے اسی بے خودی میں کہیں کیوں نہ جاؤ تڑف کملی والے کی تڑپانے والے میں سجدہ کرو یا دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے اسی بے خودی میں کوئی کیوں نہ جاؤ تڑفی کملی والے کی تڑپانے والے دو عالم کا داتا میرے سامنے ہے کہ کعبے کا کعبہ میرے سامنے ہے ادا کیوں نہ فرض ہے محبت کرو میں خدا کی خدائی جھکی جا رہی ہے خدا کی خدائی جھکی جا رہی ہے اسی بے خودی میں کہیں کیوں نہ جاؤ تڑفی کملی والے کی تڑپانے والے صلاۃ یا الحمدللہ والشکر للہ والصلاة والسلام আলা খৈরে খালকিল্লাহ। প্রিয় এলাকাবাসী, শ্রদ্ধেয় সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, আশেপাশের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনরা, রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ্দারাইন। মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, তার কালামে পাক ফুরকানে মাজিদ থেকে সূরা হাশর শরীফের 10 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিম শরীফের 41 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ওয়াল্লাযীনা, যে সকল লোক যারা, জাউ মিন বাদিহিম,
যারা পরে আসছে, ইয়াকুলুনা, তারা সবাই বলে রব্বানা ইগফির লানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকেও, আল্লাযীনা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে চলে গেছে, আল্লাহ তুমি তাদের আমাদের এই ভাইদেরকে ক্ষমা করো। একটু বলুন না মারহাবা। সূরা হাশর আয়াত নাম্বার 10। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ পাক যারা যে সমস্ত ঈমানদার দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অপর জায়গায় সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 41, রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা, রব্বানা ইগফির লানা ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফিরলি, মওলা আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের পিতা মাতাকে ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিনা, মুমিনদেরকে ক্ষমা করুন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, মওলা যেদিন তুমি হিসাব নেবে ময়দানে মাহশরে, তোমার হিসাব আমাদেরকে সবাইকে খরাগন্ডায় দিতে হবে। হায়াতের, রিজিকের, দৌলতের সর্ববিষয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ তুমি সেই হিসাবের দিন আমাদেরকে ক্ষমা করো, আমাদের পিতা মাতাকে ক্ষমা করো এবং মুমিনদেরকে ক্ষমা করো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথা বলছেন। আসুন অপর জায়গায় শুধু আমাদের নয়, মুমিনদের নয়, যে ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের পিতা মাতাকে ক্ষমা করুন। এই জন্য অপর আয়াতে আল্লাহ পাক আযজা ওয়া জাল চমৎকার বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি, হে প্রভু, ইরহামহুমা, আল্লাহ তুমি দয়া করো, রহম করো আমাদের পিতা মাতা দুইজনকে, কামা, যেমনি ভাবে, রাব্বায়ানি সগীরা, আমাদের পিতা মাতাকে আল্লাহ তুমি রহম করো, দয়া করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমাদের পিতা মাতা ছোটকালে আমাদের উপর দয়া করেছেন, লালন পালন করেছেন, যেভাবে আমাদের উপর আমাদের পিতা মাতা দয়া করেছেন, আল্লাহ তুমি আমাদের সেই পিতা মাতার উপর তুমিও দয়া করো। তাহলে এটা হচ্ছে সূরা বনী ইসরাইল। তাহলে 3টি আয়াত আপনাদের খেদমতে আমি গুনহেগার আজকে পেশ করেছি। একটা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 24, আর একটা হচ্ছে সূরা হাশর আয়াত নাম্বার 10, তৃতীয় নাম্বার সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হচ্ছে 41। এই 3টি আয়াত থেকে আমরা তাহলে পাচ্ছি যারা ইন্তেকাল করেছে, যারা দুনিয়া থেকে পর্দা করেছে, তাদের জন্য দোয়া করা, এটা রব্বুল আলামিন খোদ আমাদেরকে কোরআন পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন। এবার যদি কেহ বলে মৃত ব্যক্তির জন্য 3 দিন, 2 দিন, 1 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন, 40 দিন, 50 দিন, 100 দিন, বাৎসরিক এইভাবে দোয়া করা
যদি কেহ বলে এদের জন্য এখন দোয়া করা যাবে না, তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে এখানে কোনো আদত, কোনো সংখ্যা, কোনো দিন, কোনো সময়, কোনো রাত দিন, এভাবে কোন সময় দোয়া করবেন কোন সময় করবেন না, এটার কোনো কয়েদ আল্লাহ পাক দেন নাই। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যারা দুনিয়া থেকে মুমিন মুমিনাত চলে গিয়েছে, আমাদের মা বাবা চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করা এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবুত রেখেছেন, দলিল রেখেছেন। এবং আমাদের আকায়েদে নাসাবি, আমাদের হানাফি মাযহাবের কিতাব আকায়েদে নাসাবির মধ্যে এইভাবে ইমাম নাসাবি আলাইহির রহমান এইভাবে বলেছেন, দুআউল আহইয়া লিল আমওয়াত, মাইয়িতের জন্য জীবিত মানুষের দোয়া কেমন ফায়দা দেয়। আপনি কোন কোন পদ্ধতিতে মাইয়িতের জন্য ইসালে সওয়াব দোয়া করতে পারবেন। জীবিতদের এবং মৃতদের উভয়ের জন্য আপনি দোয়া করতে পারবেন। যেমন মৃত ব্যক্তির জন্য সদকা করার মাধ্যমে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন। মৃত ব্যক্তির জন্য কোরবানির মাধ্যমে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন। মৃত ব্যক্তির জন্য এবং জীবিত ব্যক্তির জন্য আপনি নামাজ পড়তে পারবেন, এই নামাজের মাধ্যমে আপনি দোয়া করতে পারবেন। মৃত ব্যক্তির জন্য হজের মাধ্যমে আপনি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন। এভাবে যদি আমি বলি, আপনি মৃত্যুদের জন্য শুধু আমরা দোয়া করি তাই না, মৃত্যুদের জন্য ফেরেশতারাও দোয়া করে। আরেকটু জোরে বলেন। উত্তম কাজ কোন ব্যক্তি যদি দুনিয়ায় করে গেছে হয়, উত্তম কাজ আবিষ্কার করেছেন, ভালো একটা কাজ করেছেন, কবরে যাওয়ার পরও এই ব্যক্তি তার এই উত্তম কাজের সওয়াব সেই কবরের মধ্যে পাবে। মৃত্যু ব্যক্তির জন্য নামাজ পড়তে পারবেন, মৃত্যু ব্যক্তির জন্য আপনি রোজা রাখতে পারবেন, মৃত্যু ব্যক্তির জন্য আপনি সদকা দিতে পারবেন। এভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনি মৃত্যু ব্যক্তির জন্য সদকা খায়রাত আমি করতে পারবো। এবার আসেন, কিছু মানুষ আমাদেরকে এখন ইদানিং বলছে, বড় আশ্চর্য লাগে, আমাদের দেশে ক্রিকেট খেলোয়াড়ও ফতোয়া দেয়। আমাদের দেশে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্ররা এখন ফতোয়া দেয়। এখন আর মুফতি ডিপার্টমেন্টের এগুলা লাগবে না, ফকি লাগবে না, কোনো আলেমদেরকে লাগবে না, এখন ফতোয়া তো যেতেই দিচ্ছে। জানাজার নামাজ পড়তে গিয়ে সেখানে মইয়তের জন্য কি ফায়দা হবে এগুলা বলতে গিয়ে বলা হচ্ছে, মৃত ব্যক্তি ইন্তেকাল করার পর তার জন্য 4 দিনা, তার জন্য 40 করা, এভাবে এগুলা নাকি কোরআন হাদিসে কোথাও সুবুত নাই। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যে 3টি আয়াত বলেছি, 3টি আয়াত যে আমি বলেছি, যে এই 3টি আয়াতের মধ্যে দোয়া করার কথা আছে না? কথা বলেন। তাহলে কোরআন শরীফে যদি থাকে এবং রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে করেছেন, এভাবে আমি যদি আপনাদেরকে বিস্তারিত দলিল দিতে যাই অনেক সময়ের প্রয়োজন আছে, আমি বেশি সময় আপনাদের থেকে পাবো না, সময় আমার কাছে একেবারে কম। আমি যদি আপনাকে একটু সামনের দিকে অগ্রসর করাই, তাহলে 40 দিন, এই 40-এর সাথে আমাদের অনেক কিছু, আমাদের দিন ধর্ম শরীয়তের সাথে মিল আছে। আমি যদি আপনাকে দেখাই যে হযরতে আদম আলাইহিস সালাম, সাইয়েদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক আযজা ওয়া জাল সৃষ্টি করার জন্য যে খামিগুলা, যে মাটি পানি, সেখানে যে মেকানিজম, এগুলাকে আল্লাহ পাক 40 দিন রেখে দিয়েছেন। কয় দিন? একটু বড় করে বলেন। এই 40 দিন, এটাকে আবার কেউ বলেছেন 40 বছর, 40 বছর খামি অবস্থা রেখেছেন। 40 বছরে এটাকে আল্লাহ পাক আলো দিয়ে শুকিয়েছেন।
আমরা মায়ের পেটে থাকি, মায়ের পেটে আমরা যারা দুনিয়ায় আসছি, আমাদের দুনিয়ায় আসাটা 40 দিন পর্যন্ত। কোরআনে পাক এবং হাদিসে পাকের মধ্যে আছে যে আমরা মায়ের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত নতফা হিসেবে ছিলাম, বীর্য হিসেবে ছিলাম। সেখান থেকে 40 দিন পর জমাট রক্ত হলো, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। অতঃপর 40 দিন পর সেটা আবার গোস্তপিণ্ড হলো। 40 দিন পর্যন্ত মায়ের, আমাদের মাদের, আমরা মারা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করেন, এদের নেফাস রক্ত প্রবাহিত হবার সময়টা তাও 40 দিন থাকে। কয়দিন? 40-এর সাথে আমার আপনার জন্মের সাথে মিল 40। দেখেন, আবার দেখা যায় 40 বছরে পর আল্লাহ মানুষকে পরিপূর্ণ দান করেন। কয় বছর পর? 40 বছর পর আল্লাহ পাক আমার রসুলকে নবুয়তের পূর্ণ দায়িত্ব, প্রচার করার দায়িত্ব দিলেন। তার মানে যে 40 বছর পর নবী হয়েছেন সেটা নয়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, তাও সময় 40। সময় কত? কথা বলেন না কেন? সময় 40 দিন পর্যন্ত কথা বলেছেন, যা কোরআনে পাকের মধ্যে এটার সুবুত রয়েছে। তাহলে তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম কয় বছর কথা বলেন? 40 দিন। 40 দিন মূসা আলাইহিস সালাম কথা বলেছেন। এটা বাইহাকি শরীফের মধ্যে এই হাদিস রয়েছে। আসুন আমরা এই যে মানুষ মারা গেলে মানুষের জন্য আমরা জিয়াফত করি, কি করি? মানুষের জন্য আমরা কি করি? জিয়াফত করি, কুলকানি করি। এই যে মানুষের, মৃত্যু মানুষের জন্য ইবাদত, মৃত্যু মানুষের ফায়দা করার যে বিভিন্ন সিস্টেম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। আপনার মা বাবা ইন্তিকাল করেছে, ইনি হজ করতে পারে নাই, আপনার মা বাবার পক্ষে হজের মাধ্যমে আপনি আপনার মা বাবা, আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ রসুল বলেছেন উম্মত তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজের সাথে তোমরা তোমাদের মা বাবার জন্য নামাজ আদায় করো। তোমরা রোজা রাখতেছো, তোমাদের রোজার সাথে তোমরা তোমাদের মা বাবার জন্য রোজা রাখো। দেখেন যে একজন মৃত ব্যক্তি মানুষের জন্য ইসলে সওয়াবের কি কি সূরত বলেছেন। আমার নবী অপর হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসে পাক কানা আপনি পাবেন ইমাম তাবরানি, ইনি বর্ণনা দিয়েছেন তাফসিরে মাজাহারের মধ্যে এই হাদিস কানা নোট হয়েছে। আল্লাহ নবী বলেন, আমার রাসূল এলানে নবুয়ত করছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, ইনি বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু উম্মতি উম্মাতুন মারহুমা। হযরত আনাস বলেন আমার উম্মত উম্মতে মারহুমা, আমার উম্মত মারহুমা। মুতাবুন আলাইহা তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা। নবী বলেন আমার উম্মত কবরে আসবে গুনাহ সহ, গুনাহ নিয়ে কবরে আসবে। ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা। আমার উম্মত যখন কবর থেকে উঠবে হাসরের ময়দানে আমার উম্মতের কোনো গুনাহ থাকবে না। কবরে আসবে কি সহ? কথা বলেন, কি সহ? গুনাহ সহ। আবার কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে উম্মতের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগুলা যাবে কই? অপর হাদিসে আমার নবী বলেন, তামাহাসা বিইস্তিগফারিল মুমিনিন
মুমিন জীবিত মানুষ যারা, এরা যখন আমার উম্মতের জন্য, মাইয়িতের জন্য যখন দোয়া করে, তামাহাসা বিইস্তিগফারিল মুমিনিন, মুমিনরা যখন ইস্তিগফার করবে, মুমিনরা যখন কোরআন পড়ে, সূরা পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, মাইয়িতের জন্য যখন দোয়া করবেন, বিইস্তিগফারিল মুমিনিন, মুমিনদের ইস্তিগফারের কারণে মাইয়িতের গুনাহকে আমার আল্লাহ মুছে দেয়। একটু বড় করে বলুন। তাহলে বুঝা যাচ্ছে মৃত মানুষের জন্য জীবিত মানুষ দোয়া করে ইসালে সওয়াব করা যায়, বলে না ইসালে সওয়াব করা যায়। এবার আসুন সদকার মাধ্যমে। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিস আপনি পাবেন সহিহ মুসলিম শরীফের মধ্যে, হাদিস নাম্বার 4110, 4310, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8844। এইভাবে হাদিসে পাকানা অনেক আরো হাদিসের মধ্যে এসেছেন। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال اذا مات الانسان انقطع আনহু আমলুহু ইল্লা মিন সালাস, যখন কোন মানুষ ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর ওই মানুষ দুনিয়াতে আর কোনো ভালো কাজ করতে পারে না। ইন্তেকালকারী ব্যক্তি ভালো কাজ থেকে সে তার হায়াত মুনকাতে হয়ে যায়। ইল্লা মিন সালাস, হ্যাঁ তিনটি কাজ থেকে যায়। একটা হলো সাদকাতুন জারিয়া, এই ব্যক্তি দুনিয়াতে যা সদকায়ে জারিয়া করেছে এগুলা সেই ইন্তেকালের পর তার কবরের মধ্যে যাবে। ও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষকে ফায়দা দিয়েছে, ফায়দা দেয়। ওই ইলম সে কিতাব লিখেছে, যে ছাত্রদেরকে পড়িয়েছে, ওই কিতাবগুলা, ওই ইলমগুলা তার কবরের মধ্যে তাকে ফায়দা দেবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন ছেলে মেয়ে রেখে গিয়েছে যে ছেলে মেয়েগুলা ওই মাইয়িতের জন্য দোয়া করেন। তাহলে মৃত ব্যক্তির মানুষ ইন্তেকাল করলে তার সাথে আমলের সাথে মুনকাতা হয়ে যায়, ইনকাতা হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটি বিষয় তার কবরে তার আমলনামার মধ্যে সওয়াব যাবে। সাদকাতুন জারিয়া, এক নম্বর সাদকায়ে জারিয়া। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যে ইলম মানুষকে এবং তাকে ফায়দা দেয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন ছেলে মেয়ে রেখে যাওয়া, যে ছেলে মেয়ে ভালো কাজ করলে, ভালো কাজ করার পর নামাজ রোজা আদায় করার পর মা বাবার জন্য দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দোয়া করেন? এখন তো আমরা দোয়া করাটা বলে যাই। দোয়া করাটাকে এগুলা আছে কি নাই এগুলা আমরা এখন খুঁজতেছি। দেখুন, কোন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই মানুষের কবরের মধ্যে জিবরিল আমিন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে স্বর্ণের একটা কুঞ্চা নিয়ে আসে। কুঞ্চা, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষ মারা যাওয়ার পর তার জন্য জিবরিল আমিন জান্নাত থেকে কি নিয়ে আসে? কুঞ্চা নিয়ে আসে। সে যখন দুনিয়াতে কোনো ব্যক্তি, মনে করেন আপনি আপনার আপনজনের জন্য দোয়া করতেছেন, এই হাদিস আপনি পাবেন ইমাম তাবরানী মুজাম্মুল ওয়াসিতের মধ্যে হাদিসে পাকানা বর্ণনা করেছেন, এবং তাফসিরে মাজাহারির মধ্যে 9তম খণ্ডের মধ্যে এই হাদিসে পাকানা নোট করেছেন তাফসিরে মাজাহারিতে। শুনুন, আমার রাসূল বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, হযরতে আনাস বলতেছেন, ওয়া আন্না নাস ইবনে মালিক ইয়াকুলু سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول ما من أهل بيت يموت منهم ميت। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি কোন
ব্যক্তি মাইয়াতের জন্য যখন ইন্তেকালের পর আপনি যখন দোয়া করবেন, সদকা দেবেন, কোন সদকা করবেন, যদি আপনি কোনো কিছু সদকা করেন মাইয়াতের জন্য, মিনহুম মাইয়াতুন ফায়াতাসাদদাকুনা আনহু বাদা মাউতিহি, কোন মানুষ ইন্তেকালের পর আপনি যদি মাইয়াতের জন্য সদকা করেন, মাইয়াতের জন্য কি করেন? সদকা করেন, তাহলে ওই সদকাটা নেওয়ার জন্য সাইয়েদনা জিবরিল আমিন জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠান। কি নেওয়ার জন্য? একটু কথা বলেন না। আপনি আপনার আপনজন মাইয়াতের জন্য কিছু সদকা দিলেন, সেই সদকাটা এমন ভাবে আপনি আদায় করেছেন সেখানে কোনো অবৈধ পয়সায় নয়, বৈধ পয়সায় ব্যয় করে হালাল সম্পদ আপনি আপনার মা বাবা আপনজনের জন্য সদকা করেছেন, ব্যয় করেছেন। আপনি যখন ব্যয় করলেন, আপনার এই সদকাটা নেওয়ার জন্য হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের একটি ইয়া নিয়ে আসবেন। আমার নবী বলেন, হযরতে জিবরিল আমিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, আলা তাবাকিম মিন নূর, আলা তাবাকিম মিন নূর। জিবরিল আমিন একটা নূরের কঞ্চা নিয়ে আসবেন, নূরানি কঞ্চা। এই সদকাটা জিবরিল আমিন নূরের কঞ্চার মধ্যে নেবেন। সুম্মা ইয়াকিফু আলা শাফিরিল কবর, সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন এই নূরের কঞ্চা, আপনি যে সদকা দিয়েছেন, আপনি যে কিছু দিয়েছেন, এটা সদকা বলেছেন। সদকা টাকাও হতে পারে, সদকা এটা খাদ্য হতে পারে, সুবহানাল্লাহ বলেন না। আপনি যা সদকা দিয়েছেন সেটা খাদ্য হতে পারে, টাকাও হতে পারে, স্বর্ণ হতে পারে, চাঁদিও হতে পারে, গরু জবে করে গরুর গোশত হতে পারে, আপনি এইভাবে ছাগল জবে করে ছাগলের গোশত হতে পারে, ওট জবে করে ওটের গোশত হতে পারে, সুবহানাল্লাহ বলেন না। অথবা এটা বাগানও হতে পারে, অথবা একটা পানির কূপ সদকা করলেন, পানিও হতে পারে, সুবহানাল্লাহ বলেন না। যেমন আমার নবীর সাহাবী হযরত আমার নবীর সাহাবী সে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার মায়ের ইন্তিকালে আমি আমার মায়ের পাশে ছিলাম না, হুজুর আমি একটা সফরে ছিলাম, আমি এসে দেখতেছি, আমি সাত দেখতেছি আমার মা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় থাকতে আমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করতাম, বাবার সাথে সুন্দর ব্যবহার করতাম, নবী গো এখন আমার মা চলে গেছে, আমি তার জন্য কোনো কিছু সদকা করতে পারবো কিনা? আমার নবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ তুমি করতে পারবে, তুমি করতে পারবে। ওগো সাদ, একটা কাজ করো, তোমার মা যখন দুনিয়াতে চলে গেছে, তোমার মায়ের জন্য তুমি সদকা করতে পারো। হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আপনাকে সাক্ষ্য করে বলছি, আমার বাগান আছে, আমি আমার একটা বাগান, যে বাগানে খেজুর বেশি ধরে, ওই বাগানটা আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম, আমার মায়ের নামে সদকা করে দিলাম। অপর রাওয়ায়াতের মধ্যে আসছে, হযরতে সাদ একটা কূপ খনন করলেন। আরবের মধ্যে কূপ খনন করা বড় কষ্ট, বড় কষ্টের বিষয়। সাহাবায়ে কেরামের উজুর পানি, গোসলের পানি, খাওয়ার পানি নাই। আমার নবী যখন হযরতে সাদকে বললেন, সাদ তোমার মায়ের নামে তুমি কি করবা? হুজুর আমি সদকা করব। বলে কি সদকা করবে? একটা কাজ করো, তুমি আমার উম্মতের জন্য একটা কূপ খনন করে দাও, ও কূপের পানি দিয়ে এরা উজু করবে, উজু করে নামাজ পড়বে, কূপের পানি দিয়ে ওরা গোসল করবে, কূপের পানি মানুষও খাবে, কূপের পানি চরিন্দা পশু পাখিও পান করবে। হযরতে সাদ একটা কূপ খনন করলেন, কূপ খনন করে ওই কূপখানা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আমার মায়ের নামে এই কূপখানা খনন করলাম। আমার রাসূল বলেন, ও সাদ যাও, আমি এই কূপটাকে তোমার মায়ের নামে বীরে উম্মে সাদ নামকরণ করলাম, এটা আমি তোমার মায়ের নামে
নামকরণ করলাম এই কুফটা, তাহলে আপনি যে কোনো কিছু হালাল বস্তু আপনি সদকা করতে পারবেন। কুফ খনন করে সদকা করলেন হযরতে সাদ বাগানকে সদকা করে দিলেন। আপনি বর্তমান যুগে আমাদের দেশে আপনি একটা মসজিদ বানাতে পারেন, একটা কালভার্ট বেঁধে দিতে পারেন, একটা খাল খনন করে দিতে পারেন। আপনি বর্তমান যুগে যেভাবে হোক, এলাকা যদি গরিব হয়, ঠিক আছে, আমি একটা গরু জবে করে এই গরুর গোশতকে খাওয়া, এগুলাকে আমি পাক করে মানুষের জন্য সদকা করে দেব, মানুষকে খাওয়াই দেব। দেখেন, যদি আপনি এইভাবে সদকা করেন তাহলে আপনার সদকা গুলা খেয়ে নিয়ে আসবে আলা তাবাকিম মিন নূর। জিবরিল আমিন একটা নূরের কুঞ্চার মধ্যে রাখবেন। আপনার সদকা গুলো কোথায় রাখবেন? কথা বলেন না কেন? আমাদের ট্রাই আছে না, ট্রাই, আপনার ট্রাই বলে বুঝবেন, কুঞ্চা বুঝতেছেন না, কুঞ্চা বুঝতেছেন না। ট্রাই খাবার যে আনা নেওয়া করে, জিবরিল আমিন এরকম নূরের একটা ট্রাই আনবেন, এটাকে বলা হয় কুঞ্চা। ডালা হলে মনে করেন না, আমাদের দেশে ডালা নাই, ডালা বলেন না, হ্যাঁ, যেগুলা কোরআন সুন্নাহ জায়েজ নাই ওগুলা করেন। বিয়ের মধ্যে ডালা একটা নিয়ে ওই জামার কি কাটতেছে সোয়াক, এগুলো কোথাও কোনো কোরআন সুন্নাহ কোথাও আছে? ডালা একটার মধ্যে অনেক কিছু দিয়ে মোমবাতি টোমবাতি এগুলা দিয়ে বহুর বেলা সোয়াক কাটতেছে, এগুলো কোথাও আছে? ডালা বুঝবেন, কুঞ্চা বুঝতেছেন না। এইরকম একটা ডালা জিবরিল আমিন জান্নাত থেকে নিয়ে আসবে, নূরের কুঞ্চা, নূরের ডালা। আপনি যখন কোনো কিছু সদকা করবেন মৃত ব্যক্তির জন্য, জিবরিল আমিন এসে সেই নূরের ডালা, নূরের কুঞ্চার মধ্যে এগুলা নিয়ে সোজা কবরস্থানে ওই ময়্যতের কবরের উপর চলে যাবেন। কোথায় যাবে? ময়্যতের কাছে চলে যাবে। ময়্যতের কাছে গিয়ে ফায়াকুলু ইয়া সাহিবাল কবরে, ইয়া সাহিবাল কবরিল আমিক। জিবরিল আমিন ডাক দেবে, এটা রাসূলের হাদিস। আমাদের দেশে এখন যে জীবিত মানুষকে দিতেছে না, এরা আবার ময়্যতকে কেমনে দেবে? আমাদের তো এখন অধিকাংশ নেওয়ার অভ্যাস, দেওয়ার অভ্যাস কম। দেওয়ার অভ্যাস আছে যারা সুফিজম, তারা যারা সুফি দরবেশ এরা দেয়, এদেরকে মানুষ দিলেও কিছু এগুলো নিয়ে এরা অন্যজনকে দিয়ে দেয়। আর আমাদের দেশে এখন যারা যে খাবার দাবার এগুলা বেদাত, কোরআন সুন্নাহ কোথাও নাই, এরা ওই পার্টি, এরা ওই ব্যক্তি যারা শুধু নিতে জানে, মানুষকে দিতে, এরা শুধু নিজেরা খায়, অন্যদেরকে খাওয়াতে জানে না। দেখেন, আপনি খাবেন, দেবেন, সদকা করবেন, যেটাই করবেন, জিবরিল আমিন এসে নূরের কুঞ্চা ভরে এগুলা নিয়ে ওই ময়্যত যার নামে আপনি করেছেন, আল্লাহ আমি আমার অমুক ব্যক্তির নামে, আল্লাহ তোমার নামে আমি এই জায়গাটা সদকা করে দিলাম, এই জিনিসটা সদকা করে দিলাম, এই খানা মেজবানি গুলা আল্লাহ তোমার নামে গরু জবে করে, মহিষ জবে করে, বেড়া দুব্ব জবে করে, ছাগল জবে করে, আল্লাহ তোমার নামে জবে করে, এগুলাকে আমি সদকা দিয়ে দিলাম। আমাদের দেশে মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মধ্যে এরকম সদকার জিনিস দেয় না? আপনারা দেন না? দেন। এগুলো যে ফায়দা, কত ফায়দা দেবে সেটা বলা হচ্ছে। জিবরিল আমিন ওগুলাকে নূরের কুঞ্চা ভরে নিয়ে যাবে কোথায়? ওই কবরে, মাইয়াতের কবরে নিয়ে যাবে। হাযিহি হাদিয়াতুন। জিবরিল আমিন গিয়ে বলবে, ও মাইয়াত, হাযিহি হাদিয়াতুন, এগুলা আপনার হাদিয়া। হাযিহি হাদিয়াতুন, এগুলা আপনার হাদিয়া। আহাদাহা ইলাইকা আহলুকা, এগুলো আপনার পরিবার আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। ফাকবালুহা, সুবহানাল্লাহ বলেন না? আপনি এগুলো কবুল করেন,
এই হাদিয়াগুলা, এটা রসুলের হাদিস। এটা কোথায়, কোন জায়গায় বলছিলাম? ইমাম তাবরানি মোজামাল ওয়াসিত, আর বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মাজাহারি নবম খণ্ড 104 নম্বর পৃষ্ঠায় তাফসিরে মাজাহারি নবম খণ্ডে। তাহলে বুঝা যাচ্ছে মইয়তের নামে কিছু হাদিয়া তোহফা সদকা দিলে এগুলা মইয়তের কাছে পৌঁছে, বলে না, মইয়তের কাছে পৌঁছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা বুঝেন আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। সালাতুন ইয়া কুম গায়ে জমে জল জাহে বেদি নকে দিল या रसूल अल्लाह की कसरत कीजिए सलातुन या যখন এই হাদিয়াগুলা জিবরিল আমিন নূরের কুঞ্চা ভরে যখন মইয়তকে দান করবেন, মইয়তকে দেবেন, ফাকবালুহা, তুমি এটা কবুল করো। যখন এই মইয়তে গুলা গ্রহণ করবেন, ফায়াদখুলু আলাইহি, এই হাদিয়াগুলা মইয়ত নিয়ে যখন কবরে চলে যাবেন, যখন কবরে মইয়তের কাছে হাদিয়া যখন পৌঁছবে, ফায়াফরাহু বিহা, এই হাদিয়াগুলা পেয়ে ওই মইয়ত খুশি হবে। মইয়ত কি হবে? ইয়াফরাহ মানে খুশি হওয়া, ওই মইয়ত খুশি হবে। ওয়াস্তাবশিরু, হাদিয়াগুলো পেয়ে এসে আনন্দিত হবে এবং খুশি হবে। দেখা যাচ্ছে প্রকান্তরে ওয়াহজানু জিরানুহু আল্লাযী লা ইহুদা ইলাইহি বিশাই, এই মইয়তের পাশে আরো যারা মইয়ত আছে এরা কিন্তু খুব পেরেশানিত হবেন। এরা কি হবেন? এরা পেরেশানিত হবেন। এরা বলে, হায় রে, আমাদের কাছে কোনো কিছু, কোনো হাদিয়া আসে নাই। তাহলে আপনি আপনার মইয়তের জন্য কিছু পাঠালে এগুলো পেয়ে মইয়ত কবরের মধ্যে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? মইয়ত কবরে কি হয়? খুশি হয়। আর যারা পাঠাবে না এরা না পেয়ে কি হয়? পেরেশানিত হয়। এই জন্য আমি এখানে পিতামাতার হকের উপর ওয়াইজ করতে গিয়ে বলেছিলাম আপনাদেরকে, আমার রসুল বলেছেন প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, আমার রসুল বলেছেন প্রতি সোমবার বৃহস্পতিবারে বান্দা তোমাদের আমলগুলা আমি আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। আমাদের আমলগুলা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় এবং প্রতি শুক্রবার জুমাবারে আমাদের আমলগুলা আমাদের দয়াল নবীর নূরানি রওদায়ে পাকে পেশ করা হয় এবং প্রতি শুক্রবার আমাদের ভালো খারাপ আমলগুলা আমাদের মা বাবার কবরে পেশ করা হয়। খুব মনোযোগ। তাহলে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে আমাদের আমলগুলা পেশ হয়। প্রতি শুক্রবারে দয়াল নবী এবং আমাদের মা বাবার কাছে পেশ করা হয়। এইখানে আমার নবী বলেন, উম্মত তোমাদের আমলগুলা যখন ওয়াইন রাআইতু খায়রা, আমি নবী যখন তোমাদের আমলগুলা যখন ভালো দেখি, কি দেখি? ভালো দেখি, ভালো আমল দেখি। প্রতি শুক্রবারে তোমাদের আমলগুলো আমার কাছে আসে, আর তোমাদের এই আমলগুলা যখন তোমাদের মা বাবার কাছে যায় কবরে, ওরা যখন তোমাদের এই আমলগুলা ভালো দেখে ফায়াফরাহুনা, এরা কবর থেকে খুশি হয়ে যায়।
কবরেতে কি হয়? খুশি হয়। তাহলে রসুলের এই হাদিসগুলা প্রমাণ করতেছে যে মইয়তের কাছে আমরা কিছু প্রেরণ করলে এগুলা পৌঁছে এবং কি এরা এগুলা পায়, পেয়ে এরা খুশিও হয়। আর যারা পাঠায় না তাদের মইয়তগণ কবরে বলেন না ফেরেশানি। তো এখন আপনারা বলেন, আমরা কি আমাদের মইয়তদের কি কবরে খুশি রাখবো নাকি পেরেশানিত করব? তো মইয়তকে যদি কবরে খুশি রাখতে চান তাহলে ইসেলে সওয়াবের ব্যবস্থা করেন। মইয়তকে যদি খুশি রাখতে চান, মইয়তের জন্য আপনি নামাজ পড়েন, মইয়তের জন্য আপনি দোয়া করেন। শুধু মৃত না, জীবিতদের জন্য দোয়া করতে পারবেন। হাদিসে পাকে আসছে। এই হাদিস কেন কোথায় পাবেন? এটা পাবেন আপনি সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4308। মেশকাত শরীফে রয়েছে হাদিস। মেশকাত শরীফে হাদিস নাম্বার 5434। মেরকাত শরহে মিশকাত দশম খণ্ড, সেখানেও দশম খণ্ড 69 নম্বর পৃষ্ঠায় বাজলুল হুদা 17তম জিলদের মধ্যে আপনি পাবেন। 17তম জিলদের মধ্যে 113 নম্বর পৃষ্ঠায়। কেমন হাদিসে পাক কানে একটু আমরা দেখি আল্লাহ রসুল কি বলেছেন। সাহাবা একরাম কিছু সংখ্যক সাহাবী, হযরত ইবনে সালে ইবনে দিরহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইনি বলতেছেন আমরা একদিন বের হলাম, আমরা যাচ্ছি হজের জন্য। কোথায় যাচ্ছি? আপনাদের বুঝে আসতেছে আমার কথা? আমরা হজের জন্য বের হলাম, রওনা হলাম। হঠাৎ এক ব্যক্তি মানে ইনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বড় করে বলুন সুবহান। হযরত আবু হুরায়রা আসলেন সাহাবা একরামের কাছে। হযরত ইবনে সালেহ ইবনে দিরহাম বলেন আমরা বের হলাম। قال سمعت أبي يقول আমি আমার বাবা থেকে ইনতালাকনা হাজিনা ফাইজান রাজুলুন, আমরা হজের জন্য বের হলাম। হঠাৎ ফাইজান রাজুলুন, একজন মানুষ আমাদের কাছে আসলো। ফাকালা লানা ইলা জামবিকুম কারিয়াতুন ইয়াকুলু লাহাল উবুল্লা। কুলনা নাম। قال من يزمن لي منكم أن يصلي إلي في مسجد الأشار ركعتين أو أربعة يقول هذه لأبي هريرة। একটু বড় করে বলুন। আমরা হজের জন্য বের হলাম। একজন মানুষ আসছে, যিনি আসছেন ইনি হযরতে আবু হুরায়রা। ইনি কে? হযরতে আবু হুরায়রা। ইনি এসে ওনাদেরকে বলতেছেন ভাই আপনারা কোথায় যাবেন? বলে আমরা হজের জন্য বের হয়েছি, আমরা অমুক জায়গায় যাচ্ছি। তখন হযরতে আবু হুরায়রা এদেরকে বলতেছেন তোমরা যেখানে যাচ্ছ ওখানে এমন একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে উবুল্লা নামক জায়গায়, সেখানে একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। মান ইয়াসমানু লি মিনকুম আন ইউসাল্লি ফি মসজিদিল আশার। উবুল্লা নামক জায়গায় মসজিদে আশার, সেই মসজিদে আশারের মধ্যে আমি আবু হুরায়রার জন্য 2 রাকাতাইনে আও আরবান অথবা 4 রাকাত আমার পক্ষ হয়ে মান ইয়াসমানু লি মিনকুম, আমার পক্ষ হয়ে কে এই মসজিদে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ কে পড়তে পারবে? একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা নিজে বেঁচে আছে, ওসিয়ত করতেছে রাসূলের অন্য সাহাবীদেরকে, তোমাদের মধ্যে কে আছো যে এই মসজিদে আমার জন্য 2 রাকাত নামাজ পড়বে অথবা 4 রাকাত নামাজ পড়বে? নামাজ পড়ে বলবে ওয়ায়াকুলু হাযিহি লিআবি হুরায়রা, আল্লাহ এগুলো আবু হুরায়রার জন্য, আমার পক্ষ থেকে এই
এই দায়িত্বটা কে নিতে পারবে? একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা তাহলে বোঝা যাচ্ছে যে একজন মানুষ অপর মানুষের পক্ষে হয়ে নফল নামাজও পড়া যায়, বলেন না, নফল নামাজও পড়া যায়। আপনি উমরা হজ করতে গেলেন, কি করতে গেলেন? আপনি এখান থেকে উমরা হজ করলেন, আবার মনে চাচ্ছে আপনি সপ্তাহ দুয়েক ওখানে আল্লাহর ঘরে থাকবেন অথবা 1 মাস আল্লাহর ঘরে থাকবেন। আপনি ওখান থেকে আপনি চাইলে একটা হজ করতে পারবেন। যদি আপনি তামাত্তু হজ করেন, বড় হজের মধ্যে তামাত্তু হজের নিয়ত করলে, তামাত্তু মানে ফায়দা হাসিল করা, আপনি এখান থেকে গিয়ে একটা উমরা করে আপনি হালাল হয়ে গেলেন। এরপর সেখানে হজ করবেন আরো 15 দিন 20 দিন, কারোর জন্য 5-6 দিন, কারোর জন্য 7-8 দিন এখনো বাকি আছে বড় হজ। এখন আপনি ওখানে বসে আছেন, নামাজ পড়তেছেন হেরামে, তা আপনার মনে চাচ্ছে আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, অথবা আপনার মা বেঁচে আছে, অথবা আপনার বাবা বেঁচে আছে, আপনার আপনজন বেঁচে আছে। তো আপনি যদি হেরামে যান, সেখানে নামাজ পড়েন, আপনার ফরজ ওয়াজিব সুন্নত আদায়ের পাশাপাশি আপনি যদি সেখানে নফল নামাজ আদায় করেন, আল্লাহ আমি এই 2 রাকাত নফল নামাজ আমার মায়ের জন্য পড়লাম, সুবহানাল্লাহ বলেন না। আপনি 2 রাকাত নামাজ আপনার বাপের পড়লেন, আল্লাহ আমি এই 2 রাকাত নামাজ আমার বাবার জন্য পড়লাম, সুবহানাল্লাহ বলেন না। আপনি চাইলে আপনার বাবার নামে মায়ের নামে আরেকটা উমরা করতে পারবেন, মসজিদে আয়েশা যেতে পারবেন, মাকামে তানিমে যেতে পারবেন। আপনি যেখান থেকে ইচ্ছা, যেখানে মিকাত আছে সেখান থেকে গিয়ে আপনি ইহরাম বেঁধে এসে আপনি একটা উমরা আপনজনের জন্য, মৃত অথবা জীবিত, এদের জন্য করতে পারবেন। এগুলাকে বলা হয় ইসালে সওয়াব। এগুলাকে বলা হয় কি? ইসালে সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আপনজনদের জন্য এইরকম ইসালে সওয়াব করার তৌফিক দান করুন, আমিন। সুতরাং যে হাদিসে পাকে আসছে, হাদিসে পাকে যদি আমি এগুলো সব কিছু বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের মৃত ব্যক্তিদের এবং জীবিত মানুষের পক্ষে আমরা আমাদের সাথে নামাজ পড়তে পারবো। একজন মহিলা এসে আমার নবীকে বললেন, হুজুর আমার মা ইন্তেকাল করেছে, হজের নিয়ত করেছিল, নজর করেছিল, হজ করতে পারে নাই। আমার রাসূল বলেন, হ্যাঁ তুমি তোমার মায়ের নামে হজ করতে পারবা। আরেকজন এসে বলেন, হুজুর হাদিসে পাক আছে, আমার এখানে নোটও আছে, হুজুর আমার বোন ইন্তেকাল করেছে, বোন হুজুর আমি আমার বোনের পক্ষে কিছু করতে পারবো? তখন হুজুর ইনি তো ইবাদত করতে চেয়েছিলেন, হজ করতে চেয়েছিলেন, উমরা করতে চেয়েছিলেন। তখন আমার নবী তাকে বললেন, এই আমার সাহাবী শুনো, তোমার বোন যদি কর্জ রেখে যেত, এই কর্জ তুমি পরিশোধ করতে না? সুবহানাল্লাহ বলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, তোমার বোন যদি কর্জ রেখে যেত, সে কর্জ তুমি পরিশোধ করতে না? সাহাবী বলেন, জি হ্যাঁ হুজুর করতাম। তো আমার রাসূল বলতেছেন, যাও তুমি তোমার বোন যেটা করতে চেয়েছিল, করতে পারে না, মারা গিয়েছে, তুমি তার পক্ষে করো। আরেকজন এসে বলতেছেন, হুজুর আমার বাবা নজর করেছে, হজ করতে পারে নাই, হুজুর আমি পারবো কিনা? আমার নবী বলেন, হ্যাঁ তুমি তোমার মায়ের নামে সে আদায় করতে পারবে। তোমার বাবাও যা পাবে, তোমার বোনও যা পাবে, তোমার মাও যা পাবে, এই 3টা হাদিস তাদের পক্ষে তুমি আদায় করলে তোমার এই আমল থেকে একটা আমলও কমতি হবে না। তাহলে জীবিত মানুষ মৃত মানুষের পক্ষে এরকম ভালো কাজ করে ইসালে সওয়াব করা যায়, জায়েজ 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 জায়েজ। আর যারা এগুলাকে বেদাত এবং বিভিন্ন ফতোয়া দিচ্ছে, আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের কাতার